আহ, আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স। আজ আমরা আজ আমরা কমনলি মিসপ্রোনাউন্সড ওয়ার্ড পার্ট 5 নিয়ে আলোচনা করব। অর্থাৎ যে সমস্ত শব্দগুলো আমরা ভুল উচ্চারণ করতে অভ্যস্ত থাকি ইংলিশে, এগুলো সঠিক উচ্চারণ কি হবে সেটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল প্লাস একটা প্র্যাকটিক্যাল সিচুয়েশন অর্থাৎ কনটেক্সট বা গল্পের মাধ্যমে আমি তুলে ধরার চেষ্টা করেছি, যাতে করে আপনারা রেগুলারিটি মেনটেন করে ভোকাবুলারি ডেভেলপ করতে পারেন, অ্যাজ ওয়েল অ্যাজ মিসপ্রোনাউন্সড ওয়ার্ডগুলোর সঠিকভাবে প্রোনাউন্সিয়েশন আপনারা করতে পারেন। অর্থাৎ এই ওয়ার্ডগুলো আমরা স্পেলিং যেমন দেখি সেই অনুযায়ী উচ্চারণটা হয় না, উচ্চারণটা একটু ডিফারেন্ট হয়। যেমন দেখেন, এখানে একটি শব্দ আছে, ORCHESTRA। আমরা অনেকে এটাকে বলি অর্চেস্ট্রা। CHES আমরা বলি, যার যার বাংলা অর্থ বাদ্যযন্ত্রের দল, বাট এটা সঠিক প্রোনাউন্সিয়েশন কিন্তু অর্কেস্ট্রা। অর্কেস্ট্রা, অর্কেস্ট্রা। দ্য অর্কেস্ট্রা প্লেড আ বিউটিফুল সিম্ফনি। কনসার্টে গিয়ে মুগ্ধ হয়ে একজন দর্শক বললেন, এই অর্কেস্ট্রা বাজনা অসাধারণ। পাশে বসা সঙ্গীতানুরাগী বললেন, সত্যি? আর আপনি যদি অর্কেস্ট্রা বলেন তাহলে এই অসাধারণত্বের সাথে আপনার শব্দ চয়নও মিলে যাবে। যেমন দেখেন, CHOIR বা CHARACTER, অর্থাৎ এটাকে চয় না, এটাকে খয়ের বা এটাকে ক্যারেক্টার বলা হয়। মানে এর উচ্চারণ এখানে খয়ের মতো হবে, চ না। তো এইভাবে আমরা এগুলোকে ডেভেলপ করব। যেমন দেখেন, PARLIAMENT, এটাকে আমরা পার্লিয়ামেন্ট বলি, পার্লিয়ামেন্ট বলি স্পেলিং অনুযায়ী যদি আমরা উচ্চারণ করি, বাট এটা সঠিক উচ্চারণ কিন্তু পার্লামেন্ট। পার্লামেন্ট, পার্লামেন্ট। দ্য বিল ওয়াজ ডিবেটেড ইন দ্য পার্লামেন্ট। ওকে, সো এইখানে যে প্র্যাকটিক্যাল কনটেক্সট গুলো আছে এগুলো আপনি একটু পড়বেন, তাহলে কি হবে, গল্পের মাধ্যমে ভোকাবুলারি গুলো শেখা হয়ে যাবে এবং এই ভোকাবুলারি গুলো আপনারা ধরে রাখতে পারবেন বা মনে রাখতে পারবেন। মনে রাখার জন্য কিন্তু প্রত্যেকটা ওয়ার্ডের সাথে একটা করে প্র্যাকটিক্যাল কনটেক্সট আমি এখানে দিয়েছি। ভিডিওগুলো পজ করে আপনারা এটা একটু দেখে নেবেন। এরপর দেখেন, MISCHIEVOUS, এটাকে আমরা বলি মিস সিভিয়াস। মিস সিভিয়াস এরকম বলি, যার বাংলা অর্থ দুষ্ট বা ক্ষতি সাধক, বাট এটা ভুল উচ্চারণ। এই শব্দটির সঠিক উচ্চারণ হচ্ছে মিসচিভাস। মিসচিভাস, মিসচিভাস, নট ভিয়াস। মিসচিভাস। দ্য মিসচিভাস কিটেন হাইড মাই কিস। হ্যাঁ, তো দুষ্ট বা ক্ষতি সাধক যেটাকে বলা হয়, কিটেন হাইড মাই কিস। সো বাচ্চাদের দুষ্টামি দেখে এক দাদি বললেন, আমার নাতিটা যা মিসচিভিয়াস হয়েছে। তার শিক্ষিকা নাতনি বললেন, দাদি, ও ও তো দুষ্টু ঠিকই, তবে শব্দটা মিসচিভাস মাঝখানে বিয়ের পর আর রস্বই যোগ করতে হয় না। হ্যাঁ, মিসচিভিয়াস না, ভাস। দাদি হেসে বলে, এই বয়সে আর যে কত কি নতুন শিখবো। ওকে, দ্য নেক্সট ওয়ার্ড, এটাকে আমরা অনেকে ফেব্রুয়ারি এরকম বলি, ফেব্রুয়ারি, বাট এটা ফেব্রুয়ারি। ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি। মাই বার্থডে ইজ ইন ফেব্রুয়ারি। ওকে, সো দেন নেক্সট ওয়ার্ড, এটাকে আমরা লাই লাইব্রেরি এরকম বলি, লাইব্রেরি, লাইব্রেরি। বাট এটা সঠিক উচ্চারণ দেখেন, LIBRARY, লাইব্রেরি, লাইব্রেরি। লাইব অর্থাৎ এখানে লায়াব, লাইব, লাইব্রেরি, 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 মানে লাইব্রেরি না, লাইব্রেরি। I brought a book from the library. Library, library. Not library. Library, library. একটু সূক্ষ্ম পার্থক্য আছে, বোঝার চেষ্টা করবেন। এরপর দেখেন, এটাকে আমরা বলি অ্যাপোস। দেখেন, APOSTROPHE, আমরা অ্যাপোস্ট্রপ এরকম বলি, শেষের ইটা আমরা অনেক সময় উচ্চারণ করি না, যেটা ভুল। এটা সঠিক প্রোনাউন্সিয়েশন হচ্ছে আপস্ট্রফি। আপস্ট্রফি, নট অ্যাপোস্ট্রফ বা অ্যাপোস্ট্রফি। আপস, আপস, আপস্ট্রফি, আপস্ট্রফি, আপস, আপস্ট্রফি, ট্রফি। ডোন্ট ফরগেট দ্য apostrophe in its, apostrophe, not apostrophe, 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 trophy, trophy. Okay, দেন ETCETERA, এই যে আমরা বলি না ইটিসি, মানে অনেকে আমরা এটাকে বলি এক্সেট্রা। এক্সেট্রা, এক্স দিয়ে আমরা শুরু করি সাউন্ডটা, কিন্তু এটা সঠিক উচ্চারণ হচ্ছে এটসেট্রা। এটসেট্রা, এটসেট্রা। প্লিজ বাই ব্রেড মিল্ক এগস অ্যান্ড এটসেট্রা, এটসেট্রা।
নট এক্সেট্রা। আবার বলছি, এটা কিন্তু আমরা অনেক বলে থাকি আমাদের বিভিন্ন স্পিকিং এর ক্ষেত্রে, বাট সঠিক উচ্চারণটা কি? এটসেট্রা, 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 নট এক্সেট্রা, এটসেট্রা। এক্স না, এট এট এটসেট্রা। বাজারের ফরদ বলতে গিয়ে একজন বলল, আলু, পটল, পেঁয়াজ আর এক্সেট্রা যা লাগে নিয়ে এসো। তার মেয়ে যে সবে কলেজে উঠেছে সে বলল, ইংরেজিতে এটা এটসেট্রা হবে, এক্স দিয়ে নয়। বা ভেসে বলেন, তাই তো এতদিন ভুল বলে এসেছি। এরকম প্র্যাকটিক্যাল সিচুয়েশন গুলো আপনারা দেখবেন, তাহলে মনে রাখতে পারবেন শব্দগুলোকে। এরপর দেখেন, এটাকে আমরা সেল্টিক বলি অনেক সময়, এটা কেল্টিক। হ্যাঁ, এটা ইংলিশ লিটারেচারে আছে, কেল্টিক জাতি। যেমন দেখেন, সেল না, সি ই, এটা স না, এটা খ উচ্চারণ হবে। সেল্টিক মিউজিক ইজ ভেরি ডিস্টিংটিভ। ইতিহাস ক্লাসে অধ্যাপক আয়ারল্যান্ডের প্রাচীন সংস্কৃতি নিয়ে আলোচনা করছিলেন। তিনি বললেন, এই অঞ্চলের প্রাচীন অধিবাসীদের সেল্টিক বলা হতো। একজন মনোযোগী ছাত্র প্রশ্ন করলো, স্যার, আমি একটি তথ্যচিত্রে দেখেছিলাম যে এদের কেল্টিক বলা হয়, যেখানে সি এর উচ্চারণ ক এর মতো। অধ্যাপক খুশি হয়ে বললেন, খুব ভালো পয়েন্ট। হ্যাঁ, কিছু ব্যতিক্রম ছাড়া সি এর পর ই বা আই থাকলে স হয়, কিন্তু সেল্টিক সেই ব্যতিক্রমগুলোর একটি। অর্থাৎ এটা কিন্তু খেলটিক, সিইএল, খেলটিক, টিআইসি, নট সেল্টিক। এরপর হচ্ছে দেখেন, জিআইএফ, আমরা অনেকে এটাকে গিপ বলি। গিপ, গ এর মতো উচ্চারণ করি জিটাকে, বাট এটা সঠিক উচ্চারণ কিন্তু জিপ, জ, জ, জিপ, জিপ। হি সেন্ট মি আ ফানি জিপ অফ আ ক্যাট। দুই বন্ধু ইন্টারনেটে মজার ছবি দেখছিল। একজন বলল, এই গিফটটা দেখো কি মজার। অন্যজন বলে, হ্যাঁ দারুণ, তবে জানিস তো এটার উচ্চারণে একটা মজার বিতর্ক আছে। কেউ বলে গিফট, আবার কেউ, এর যে অধ্যাপক, উদ্ভাবক যিনি, তিনি নাকি বলতেন জিপ, জ, অনেকটা JIF, পিনাট বারের মতো। প্রথম বন্ধু এসে বললো, তাহলে তো আহ একটা উচ্চারণেরও GIF হয়ে গেল। হ্যাঁ, মানে এটা আপনার যেটা বলছে সেটা হচ্ছে দুটোই শোনা যায়, বাট জ দিয়ে যেটা সেটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট, বাট আমরা গ দিয়ে উচ্চারণ করতে অভ্যস্ত এই কথাগুলোকে। এখানে সেই কথাগুলোই লেখা আছে। ঠিক আছে, যেমন দেখেন, জিপ, জ, কে বাংলা জ এর মতো, যেমন জিঞ্জার। অথবা গিফট, গ, বাংলা গ এর মতো, যেমন গিফট। দুটো উচ্চারণই প্রচলিত, তবে উদ্ভাবক জিপ উচ্চারণ সমর্থন করতেন। বিতর্কের কারণে দুটোই শোনা যায়। এরপর দেখেন, এইটা খুবই আমরা দেখে থাকি, আমাদের মোবাইলে থাকে বিভিন্ন অ্যাপের মাধ্যমে, যেমন হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, যেমন এটাকে আমরা বলি আর্চিভ, আর্চিভ বা আর্কাইভ। এরকম আমরা বলি না, আর্কাইভ, আর্চিভ, আর্চিভ। বাট এটা সত্যিকার অর্থে সঠিক উচ্চারণ কোনটা? ARCHIVE, অর, অর, খাই, আর খাই, আর্কাইভ। অর্থাৎ CH টা খ এর মতো হবে। দ্য হিস্ট্রিক্যাল ডকুমেন্টস আর কেপ্ট ইন দ্য ন্যাশনাল আর্কাইভ। ইউনিভার্সিটির লাইব্রেরিয়ানের কাছে গিয়ে এক ছাত্র বলল, স্যার, আমার কিছু পুরনো পত্রিকার আর্চিভ দরকার। লাইব্রেরিয়ান মুচকি হেসে বললেন, তুমি কি আর্কাইভ সেকশনের কথা বলছো? CH এখানে ক এর মতো শব্দ করে, যেমন ক্যারেক্টার, অর্কেস্ট্রা, 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 আর্কাইভ, ক্যারেক্টার। ওকে, সেটা আমাকে বুঝতে হবে। এরপর এটাকে আমরা দেখেন ইলাইট বা এলিটি এরকম বলি, যার বাংলা অর্থ অভিজাত শ্রেণী। অনেক সময় অনেকে এটাকে এই ধরনের উচ্চারণ করে থাকে স্পেলিং দেখে, বাট এর সঠিক উচ্চারণ হচ্ছে এলিট, এলিট, এলিট। ওকে, দ্য ইভেন্ট ওয়াজ অ্যাটেন্ডেড বাই দ্য সিটিস এলিট। খবরের কাগজ একটি অনুষ্ঠানের ছবি দেখে একজন মন্তব্য করলো, এই অনুষ্ঠানে সব তো ইলাইট লোকজন এসেছে। তার বন্ধু যে ইংরেজি সাহিত্যে পড়াশোনা করেছে সে বলল, হ্যাঁ, সমাজের গণ্যমান্য ব্যক্তিরা এসেছেন, তবে শব্দটির উচ্চারণ এলিট বললে আরো মানানসই হয়। সো নট ইলাইট, ইট উইল বি এলিট, ইট উইল বি এলিট। ওকে, এটাকে আমরা দেখেন গিগান্টিক বলি। অনেক সময় অনেকে বলে থাকে এটা GIGANTIC, গয়ের মতো বলি, বাট এটা সঠিক উচ্চারণ হচ্ছে জাইগান্টিক, জাই, জচম, জাইগান্টিক। ওকে, দে স আ জাইগান্টিক ওয়েল ইন দ্য ওশান, মানে তিমি, বিশাল বা প্রকাণ্ড। ছোট্ট মিনা তার দাদুকে ডাইনোসরের গল্প শোনাচ্ছিলেন। সে বলল, ডাইনোসর গুলো না অনেক গিগ্যান্টিক ছিল? দাদু এসে বললো, হ্যাঁ, অনেক বড়। আর তুমি যদি বলো জাইগান্টিক, তাহলে তোমার বলাটা অনেক বড় আর সুন্দর শোনাবে। অর্থাৎ জ, জয়ের মতো উচ্চারণ হবে গটা। এবং যেমন জেন্টল, জিম, জেন্টল, জিম, জাইগান্টিক, নট গিগান্টিক। নেক্সট ওয়ার্ড, ETINERARY, ভ্রমণ সূচি। আমরা অনেকে এটাকে আইটিনারি বা ইটিনারি
এরকম আমরা বলি, বাট এটা সঠিক উচ্চারণ হচ্ছে আইঠি আইঠিনরি আইঠিনরি আইঠিনারি না আইঠিনরি 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 নট আইঠিনারি আইঠিনরি ori. Okay, the travel agent prepared a detailed itinerary for our trip. Itinerary. Okay, দেন নেক্সট ওয়ার্ড, এটাকে আমরা মেইনটেনেন্স বলি, মেইনটেনেন্স এরকম আমরা বলি, বাট এটা সঠিক উচ্চারণ MAINTENANCE, রক্ষণাবেক্ষণ। মেইনটেন্যান্স, মেইনটেন্যান্স, সিলেবাল ধরতে হবে, মেইনটেন্যান্স, মেইনটেন্যান্স, ন্যান্স নট মেইনটেনেন্স, মেইনটেন্যান্স। রেগুলার মেইনটেন্যান্স ইজ এসেনশিয়াল, এটাকে আমরা অনেকে এসেনশিয়াল বলি, এই যে ওয়ার্ডটা, it will be essential for the car. Regular maintenance is essential for the car. বাড়ির মালিক ভাড়াটিয়াকে বলছে এই ফ্ল্যাটের মেইনটেন্স খরচ কিন্তু আপনাদের দিতে হবে। ভাড়াটিয়া যিনি একজন ইঞ্জিনিয়ার, তিনি বলেন স্যার আমরা মেইনটেন্যান্স চার্জ দিতে প্রস্তুত। মেইনের পর টিই না হয়ে TI হয়, মেইনটেন্যান্স এর মতো উচ্চারণ হয়, তাই না? আর নেইন্স না, এটা হচ্ছে নান্স। এরপর দেখেন PRESTIGIOUS, প্রেস্টিজিয়াস আমরা বলি, যেটা ভুল উচ্চারণ সাধারণত, প্রেস্টিজিয়াস না, এটা স্পেলিং থেকে উচ্চারণ করলে আমরা এরকম বলি, বাট এটার সঠিক প্রোনাউন্সিয়েশন হচ্ছে প্রেস্টিজাস, প্রেস্টি প্রেস্টিজাস, জাস নট জিয়াস, জাস। হি রিসিভড আ প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড ফর হিজ ওয়ার্ক। প্রেস্টিজিয়াস। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে খবর পড়তে গিয়ে একজন বলল অমুক বিজ্ঞানী একটি প্রেস্টিজিয়াস পুরস্কার পেয়েছে। তার বন্ধু বলল খবরটা আনন্দের, তবে শব্দটা হবে প্রেস্টিজিয়াস, প্রেস্টিজিয়াস, প্রেস্টিজিয়াস। ওকে, দেন RECUPERATE, অনেকে এটাকে বলে রিকুপারেট, রিকুপারেট, যেটা ভুল উচ্চারণ, এর বাংলা অর্থ হচ্ছে সেরে ওঠা বা পুনরুদ্ধার করা। RECUPERATE, বাট এর সঠিক উচ্চারণ হচ্ছে রিকিউপারেট, রিকিউপারেট, রিকিউ। She needs time to recuperate after the surgery. তাহলে এই ওয়ার্ডগুলো দেখলে আমরা কিন্তু ধারাবাহিকভাবে ভোকাবুলারি ডেভেলপমেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ সঠিক প্রোনাউন্সিয়েশন গুলো সুন্দরভাবে জানতে পারবো। অসুস্থ সহকর্মীকে দেখতে গিয়ে বস বললেন আপনি দ্রুত রিকুপারেট করে উঠুন এই কামনা করে। সহকর্মী মৃদু হেসে বললেন ধন্যবাদ স্যার, আমি চেষ্টা করছি দ্রুত রিকিউপারেট করতে। বস বললেন ও উচ্চারণটা কিউ, রিকিউ হবে বুঝি, অর্থাৎ রিকু না রিকিউ, রিকু না রিকিউ। ঠিক আছে, এখন থেকে এটা মনে রাখবো, রিকিউপারেট নট রিকুপারেট। এটাকে MON কে মঙ্ক বলি আমরা, যার বাংলা অর্থ সন্ন্যাসী, বাট এটা সঠিক প্রনাউন্সিয়েশন হচ্ছে মাঙ্ক, মাঙ্ক। আ আ যেমন MONK হয়, আমরা কিন্তু মঙ্কি বলি না, এটা মানকি, বানর। দ্য মাঙ্ক লিভড আ সিম্পল লাইফ ইন দ্য মনাস্ট্রেরি। ছোট্ট রিমি তার গল্পের বই থেকে পড়ছে, এক দেশে ছিল এক জ্ঞানী মঙ্ক। তার মা শুনে বললেন শোনা, সন্ন্যাসীর ইংরেজিটা ও দিয়ে শুরু হলে উচ্চারণটা আয়ের মতো হয়, অর্থাৎ মাঙ্ক, মাঙ্ক। স্পেলিংটা ও থাকলো, প্রনাউন্সিয়েশনে মাঙ্ক। এটাকে আমরা চারামেল বলি বা কারা কারামেল এরকম বলি, বাট এটা আমরা সিলেবাল ধরে উচ্চারণ করব, যেমন খ্যারমেল, ক্যারামেল, ক্যারামেল, কারামেলও না চারামেলও না, খ্যা সাউন্ড, ক্যারামেল, ক্যারামেল। আই লাভ পপকর্ন উইথ হোয়াট ক্যারামেল, আই লাভ পপকর্ন উইথ হোয়াট ক্যারামেল। ওকে, সো আইসক্রিম পার্লারে গিয়ে আম, এক বন্ধু আরেক বন্ধুকে বলল আমি কারামেল ফ্লেভারটা নেব। অন্যজন যে মিষ্টি বানাতে ভালোবাসে সে বলল নিতে পারিস, তবে ওটাকে ক্যারামেল বলে, নট কারামেল। ওকে, সো দেন দ্য নেক্সট ওয়ান, এটাকে আমরা ALBEIT, আমরা এটাকে আলবিট বা অ্যালবিট এরকম বলি, বাট এটার সঠিক উচ্চারণ হচ্ছে অলবিট, অলবিট, যদিও বা তা সত্ত্বেও কানেক্টর হিসেবে কাজ করে, অলবিট। হি ফাইনালি এগ্রিড, অলবিট রিলাক্টেন্টলি, রিলাং রিলাক্টেন্টলি। ওকে, সে একটি প্রবন্ধ পড়তে গিয়ে একজন ছাত্র তার শিক্ষককে জিজ্ঞাসা করলো স্যার এই অ্যালবিট শব্দটার মানে কি? শিক্ষক বললেন শব্দটা হচ্ছে অল বিট, যার মানে যদিও বা তা সত্ত্বেও, অল বিট ইট। রিলাক্টেন্টলি,
দেন এটাকে আমরা বলি ডিটারমাইন, সংকল্প করা বা নির্ধারণ করা, ডিটারমাইন। বাট ইট উইল বি ডিটারমিন, ডিটার, ডিটারমিন, নট মাইন। উই নিড টু ডিটারমিন দ্য কজ অফ দ্য প্রবলেম। সংকল্প করা। মিটিং এ বস বলেন আমাদের এই প্রজেক্টের ভবিষ্যৎ ডিটারমাইন করতে হবে। এক তরুণ কর্মকর্তা সাহস করে বলল, স্যার, আমার মনে হয় শব্দটির উচ্চারণ ডিটারমিন হবে। বস খুশি হয়ে বললেন, খুব ভালো, তোমরা তরুণরা আমাদের ভুল ধরিয়ে দিলে আমরা আরো শিখতে পারি। ওকে, সো ডিটারমিন, নট ডিটারমাইন। এটাকে আমরা অনেক বলি ইঞ্জিনিয়ার, 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 ENGINER। বাট এটা সঠিক হচ্ছেন কিন্তু এঞ্জিনিয়ার, অ্যান এঞ্জিনিয়ার, এঞ্জিনিয়ার। মাই ব্রাদার ইজ অ্যান এঞ্জিনিয়ার, নট ইঞ্জিনিয়ার, এঞ্জিনিয়ার। সে তার বাবাকে জিজ্ঞাসা করলো, বাবা, আমি বড় হয়ে ইঞ্জিনিয়ার হতে চাই। বাবা হেসে বললো, খুব ভালো কথা, তবে তুমি যদি ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ার বলো, তাহলে তোমার স্বপ্নটা আরো নিখুঁত হবে। অর্থাৎ EN এর পর GI টা জি এর মতো হয়, ইঞ্জিনিয়ার। আবারও বলছেন, এটা সঠিক উচ্চারণ কিন্তু আমরা যদি IPA দেখি, এন, 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 জি, নিয়ার, ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ার। অর্থাৎ ইনজি না, এন জি, জ, উম, এরকম না, NG, কি, ইঞ্জিনিয়ার, 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 ইঞ্জিনিয়ার। ঠিক আছে, সো বোঝার চেষ্টা করতে হবে। ওকে, GOAL, এটাকে জেলখানা বলা হয়, পুরনো বা ব্রিটিশ শব্দ। আমরা সাধারণত এটাকে গাওল বলি বা গোল বলি, বাট ইট উইল বি, আমরা বলি না জেইল, জেইল। এখন আমরা এটা বলি যদিও বেশি প্রচলিত, বাট এই জেইল কথাটার স্পেলিং কিন্তু আগে এরকম ছিল, GOAL। ওকে, জেইল। হি ওয়াজ সেন্ট টু জেইল ফর থেফট, চুরির জন্য তাকে জেলে পাঠানো হয়েছিল। তো যাই হোক, এই শব্দগুলো আপনারা নিজেরা একটু দেখবেন, চর্চা করবেন। দ্যাটস অল ফর টুডে, থ্যাংক ইউ। পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করুন। এরকম ভাবে আমরা প্রায় 200টি মোস্ট কমনলি মিসপ্রোনাউন্সড ওয়ার্ডের সঠিক উচ্চারণ নিয়ে কথা বলবো। ধন্যবাদ ততক্ষণ পর্যন্ত। আল্লাহ হাফেজ। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। ওকে।